টেবিল বাড়িও না, টেবিলটা কমাও, বেশ দাও। अपार करुणा पूरन करुणा पूरन करुणा पूरन सद्नित्यानंदं शरणमगच्छामि शरणमगच्छामि अपार करुणापूरं श्रीमद्वैतं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरं श्री गौरगणं शरणं गच्छामि वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीभूतं सागरजातं सहगण रघुनाथान्वितं त्वं शरीरं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजैः कनकावदातैः
সংকীর্তনैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो मगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वरहापिराभिरामं मृगवदतिलकम् कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षङ्कम्बुकण्ठम् स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनुम् श्यामं शान्तं त्रिभङ्गमरविकरवशनं भूषितनिवैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतम् ब्रह्मगोपालदेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनः तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये योगांशुरतोऽहं योर्मनमन्दमतीर्गते मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनो यं प्रव्रजन्तमनुते तमवेककृत्यं नैपायनविरहकातराजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुः त्वं सर्वभूतहृदयं मुनिमानुतशं जय सनातन भट्ट श्री भगवान भक्त এই ছয় করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন ঠাকুর বদ্ধে বিতনুতে ভক্তি
मूकमवर्ते श्रुतिम् कृपा त्वमहं वन्दे श्रीप्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदेवं यदुगोपालनन्दनम् गौरप्रेम प्रचारकम् वन्दे मदनगोपालम् गीयतां मुदा चिन्ततां भक्त्या श्रीमद्भागवतामृतम् सकल निगम वल्ली षट्फलं चेदिशरूपम् सकलेन्द्रपि परिगीतम् श्रद्धया हृदया भृगुवरनरमात्रनतारे कृष्ण नाम भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे भृगुवर श्री ब्रह्मोवाच ज्ञान प्रयासमुदपास्य नमन्त एव जीवन्ति सम्मुखरितान् भवदीयवार्ताम् स्थाने स्थितान् श्रुतिगतान् तनुवान् मनोभिः ये प्रायशजीतजीतव्योषितैस्त्रयोग्याम् বন্ধ করে দেন কেন কর্মকৃতা নিখিল রসিক ভক্তগণ আরেকটু কম পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী হস্তিনাপুর গঙ্গাতীরে ব্রহ্ম স্বাভাবিভূত মহারাজ পরীক্ষিতকে কলিহত জীবের পরম উপায় পরম প্রাপ্তির
পথ প্রদর্শন করতে বর্ণন করেছিলেন অপূর্ব কৃষ্ণ কথা, ভাগবতী কথা, যা আমাদের জীবনের পথ প্রদর্শক, মোক্ষ প্রাপ্তির পরম উপায়, যার শ্রবণে, দর্শনে, অধ্যয়নে চেতনা থেকে মোক্ষ পর্যন্ত পরম প্রাপ্তি হয়। বিষয়বস্তু কি? কলিহত জীব তাদের জীবনকে কি করে সার্থক করবে। কারণ একটা শ্রেষ্ঠ তনু আমরা লাভ করেছি, শ্রেষ্ঠ দেহ আমরা লাভ করেছি, তাই না? আমরা গর্ব করে বলি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি কে? না, আমরা মনুষ্য। এখন শ্রেষ্ঠত্বের দাবিদার যখন আমরা হই, তাহলে শ্রেষ্ঠত্বের বিশেষ কিছু কর্ম, গুণ, কর্তব্য এগুলো আমাদের প্রতি স্বতঃসিদ্ধ, অর্থাৎ নিজে হতে আসে। কারণ আমার মধ্যে যদি শ্রেষ্ঠত্বের কোনো গুণ না থাকে, আমার মধ্যে যদি শ্রেষ্ঠত্বের কোনো আচরণ না থাকে, তাহলে তো আমি নিজেকে শ্রেষ্ঠ বলতে পারি না। পারি? সেই গুণ থাকতে হবে, আচরণ থাকতে হবে। গুণ থাকলেই হবে না, গুণের প্রকাশ থাকতে হবে। আমার মধ্যে অনেক গুণ আছে, হ্যাঁ, এখন সেই গুণগুলো যদি প্রকাশ না হয়, সেটা যদি জনহিতার্থে কাজে না লাগে, তাহলে সেই গুণ থেকেই পাওয়া বৃথা হয়ে যায়। সেই শ্রেষ্ঠত্বকে কি করে আমরা লাভ করতে পারি, মানব জীবনকে কি করে আমরা সার্থক করতে পারি, আমরা এই তনুটি নিয়ে এই ধরাধামে এসেছি, আমাদের কর্তব্য কি, দায়িত্ব কি, কি করা উচিত আমাদের, এই বিষয়গুলো শিক্ষা দিতে যেন শ্রীমদ্ ভাগবত আত্মপ্রকাশ করলেন হস্তিনাপুর গঙ্গা, মাধ্যম করলেন কাকে? পরীক্ষিত মহারাজ। যেমন তেমন জন নয়, যে দুজনের মধ্যে ভাগবতী কথার প্রকাশ হয়েছে, শ্রীমদ্ ভাগবত যে দুজনকে মাধ্যম করে আত্মপ্রকাশ করলেন কলিহত জীবের জন্য, দুজনেই ভগবানের অহৈতুকী কৃপা লাভে ধন্য। দুজনেই মাতৃগর্ভেই ভগবানের প্রত্যক্ষ কৃপা লাভ করেছে। একজন 12 বৎসর মাতৃগর্ভে অবস্থান করেছেন, ভগবান এসে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে যে তোমাকে মায়া স্পর্শ করবে না, তারপর তিনি জন্ম নিয়েছেন, শুকদেব গোস্বামী। আর আরেকজন, ভগবান তাকে রক্ষার জন্য যে গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমরা ভগবানের স্মরণ নেই, ভগবান সেই গর্ভে প্রবেশ করলেন তার ওই কৌমোদকী গদা এবং সুদর্শন চক্রকে সাথে।
রক্ষা করলেন মহারাজ পরীক্ষিত। এই যে দুটো ক্রিয়া করলেন ভগবান, এমনি এমনি নয়, অপরিকল্পিত ভাবে নয়। পরিকল্পনা কিসের? এই কলিহত জীবের উদ্ধারের পথ প্রদর্শন, শ্রীমদ্ ভাগবতের আত্মপ্রকাশ। আর সেই ভাগবত কথার আরম্ভ হয়েছে হস্তিনাপুর গঙ্গা থেকে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন, অতপৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাং পরমং গুরু পুরুষস্যৈব যৎকার্যং মৃয়মানুষ সর্বথা। হে মুনিবর, কলিহত জীবের উপায় কি? কারণ যখন এই প্রশ্ন হচ্ছে তখন কলিযুগ আরম্ভ হয়েছে। শুধু আরম্ভ নয়, কলি মহারাজ তার প্রভাব বিস্তার করতে আরম্ভ করেছে। আর তারই প্রভাবে আজ পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত। সেজন্য বড় চিন্তিত হলেন যে কলির এমন সামর্থ্য যে আমি কখনো অধর্মে রত হইনি, যে আমি সদা সর্বদা ধর্মের সেবা করেছি, সেই আমার দ্বারা কিনা এত বড় অধর্ম হলো, এমন পরম সন্তের অমর্যাদা হলো আমার দ্বারা, যা আমার জীবনে কখনো হয়নি। তাহলে তো এই কলির প্রভাব ভয়ানক। এর থেকে কলিহত জীবকে রক্ষা করতে, এই জন্য তার জীবনের জন্য প্রশ্ন করলেন না। তিনি শুকদেব গোস্বামীকে প্রার্থনা করতেই পারতেন যে এখনই আমার মৃত্যুর ইচ্ছা নেই, আমার পরমায়ু আর একটু বাড়িয়ে দিন, এই ব্রহ্ম সাপ থেকে আমাকে মুক্ত করুন। প্রার্থনা করতে পারতেন। এবং সেই প্রার্থনা করলে সকলে আনন্দ পেতেন, কেননা পরীক্ষিত মহারাজের ছত্র ছায়ায় ধর্ম যেন সুরক্ষিত ছিল। মুনি ঋষিরা পর্যন্ত যার যার ধর্মে নিশ্চিন্ত ভাবে রত ছিলেন। গৃহীরা তাদের গার্হস্থ ধর্মের প্রতিপালন সুন্দরভাবে করছিলেন। ক্ষত্রিয় সকলের রক্ষার যে দায়িত্ব, সেই দায়িত্বকে সুন্দরভাবে প্রতিপালন করছিলেন। সুতরাং যদি পরীক্ষিত মহারাজ এমন প্রার্থনা করতেন, সকলে আনন্দ পেতেন। কিন্তু পরীক্ষিত মহারাজ চিন্তা করেছেন সুদূর ভবিষ্যতের কথা। এই আমাদের কথা ভেবেছেন, বলে যে না, আমি হয়তো আরো কিছুকাল বেঁচে থাকতে পারবো, কিন্তু এতে কলির সমাধান হবে না। জাতস্য মৃত্যু, যে জন জন্ম নেবে তাকে একদিন অবশ্যই মৃত্যুকে বরণ করতে হবে, সুতরাং আমাকেও যেতে হবে। এমন কিছু করতে হবে যাতে জীব সকলে কলির প্রভাব থেকে মুক্ত হওয়ার উপায় জানতে পারে। এই চিন্তা ভাবনা করে নিজের জন্য প্রশ্ন করলেন, অতপৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাং পরমং গুরু পুরুষস্য ইহ যৎকার্যং মৃয়মানুষ সর্বথা। মৃয়মান জীব তারা মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, একটি একটি করে দিন যাচ্ছে, তারা মৃত্যুর আরেকটু নিকটবর্তী হচ্ছে।
শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে সে গার্হস্থ্য ধর্মে প্রবেশ করছে, তারপর প্রৌঢ় হচ্ছে। যত বয়স বাড়ছে তার অর্থ কি? না, সে মৃত্যুর আরেকটু নিকটবর্তী হচ্ছে, কিন্তু এই অনুভবটা নেই। সেই অনুভব, পরিণতির কথা কেউ ভাবছে না। পরম আনন্দে ডুবে আছে এই যাবতীয় বিষয়। পরিণতি কি হবে সেই চিন্তা কারো নেই। এই পরিহত জীবের উপায় কি? এদের পরম প্রাপ্তির উপায় কি? এই ম্রিয়মান জীবের পরম আনন্দ প্রাপ্তির উপায় কি? পরম সুখের উপায় কি? অনেক প্রশ্ন করবে। শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোনটি, প্রাপ্তির মধ্যে শ্রেষ্ঠ কোনটি, চাহিদার মধ্যে শ্রেষ্ঠ কোনটি, দর্শনের মধ্যে শ্রেষ্ঠ কোনটি, কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কোনটি, বহুবিধ প্রশ্ন। সুখদেব গোস্বামী চরণ শ্রবণ করে বলে যে, বাহ, চমৎকার প্রশ্ন করেছ। বরিয়ানের সাথে প্রশ্ন, চমৎকার প্রশ্ন করেছ পরীক্ষিত। কৃত লোকহিতম নৃপ, তুমি লোকহিতকারী প্রশ্ন করেছো, এর থেকে শ্রেষ্ঠ আর কি হতে পারে? নিজের কথা ভাবনি। কলির সব থেকে বড় প্রভাব কি জানো? তারা, সেই কলি মহারাজ সকলকে স্বার্থপর করে, সকলে নিজ নিজ স্বার্থ চিন্তায় ডুবে যায়। এটা হচ্ছে কলির সব থেকে বড় প্রভাব। নিজ অতিরিক্ত যে আর সকলের অস্তিত্ব, সেই কথা কেউ ভাবে না। এটা হচ্ছে কলির সব থেকে বড় প্রভাব। মানুষ স্বার্থপর হয়ে যায়, কিন্তু কলির কিছু প্রভাবে তুমি আজ ব্রহ্ম শাপগ্রস্ত হলেও কলি মহারাজ সম্পূর্ণ তোমাকে গ্রাস করতে পারেন, অর্থাৎ এখনো স্বার্থপর চিন্তা তোমার নেই। জীব যদি নিজের জীবনে শ্রেষ্ঠ কিছু পেতে চায়, তুই যা কিছু বললে না, তুমি চাওয়ার মধ্যে, পাওয়ার মধ্যে, দর্শনের মধ্যে, শ্রবণের মধ্যে, কীর্তনের মধ্যে, মননের মধ্যে, জপনের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? এক কথায়, এক শব্দে তার উত্তর হয় কৃষ্ণ। সক্রিয় মন কৃষ্ণ পদারবিন্দয় নিবিষ্ট তদ্গুণরাগ জয়ী হোক নতে যমন পাশভৃতশ্চ তদ্ভটা স্বপ্নেই বিপশ্যন্তি স্থির নিষ্কৃত। জানো মহারাজ, এ বড় মধুর আর বড় শক্তিশালী। একবারও যদি কারো মন ওই কৃষ্ণ চরণারবিন্দে একবারও যদি লেগে যায়, সক্রিয়, বারবার করতে হয় না, জানো, মজার ব্যাপার। বারবার করতে হয় না, 1000 বার, লক্ষ বার করতে হয় না, একবার কৃষ্ণ পদারবিন্দয় নিবিষ্ট, অনুরাগী হয়ে যদি কারো মন একবারও কৃষ্ণ চরণারবিন্দেতে লিপ্ত হয়, নতে যেমন পাশভৃতশ্চ তদ্ভটা। জানো, তার প্রথম প্রাপ্তি কি হয়? তাকে আর যমলোকে যেতে হয়, সে যমলোক থেকে মুক্ত হয়ে যায়। এমনকি ওই তার মৃত্যুর পরে যমকিঙ্করেরা তার বিচারের জন্য তাকে নিয়ে যেতে আসেন না, তাকে নিয়ে যেতে আসেন না, এতটাই মুক্ত হয়। স্বপ্নেই বিপর্ষণ থেকে স্থির্ণ নিষ্কৃতা, সে স্বপ্নেও দেখে না যে যমকিঙ্কর।
ওই যমদূতদের স্বপ্নও কখনো দেখে না, তাই না কি? তাহলে সেই কৃষ্ণ কথা শ্রবণ করেন। কারণ যার ভজনা করব, যার আরাধনা করব, আগে তো তাকে ভালোবাসতে হবে। ভালো না বাসলে ভজনা হয় না, তাই না? আমরা যেটা করি সেটা ভজনা না, ভয়ে ভক্তি। জানবেন যে ভয় ভক্তি হয় না, ভয় সাধনা হয় না, ভজনা হয় না। আরাধনা বলুন, সাধন ভজন বলুন, এটা একটা প্রেম, ভগবানের সাথে ভক্তের প্রেমের সম্বন্ধ স্থাপন। দুজনের মধ্যে নিবিড় বন্ধন, ভাব বন্ধন, এটা হচ্ছে ভজন, সেটা হচ্ছে সাধনা। আমরা যেটা করি সেটা তো দায়িত্ব পালন, তাই না? কোনো মতে ওই কিছু একটা করতে পারলেই হলো। আমরা দায়িত্ব পালন করি প্রমাণ যে ঠাকুর তোমাকে ভুলি, বলবেন না। ভগবত আরাধনা করতে হলে আগে আগে তাকে ভালোবাসতে হবে, তার সাথে অনুরাগের প্রেমের সম্বন্ধ স্থাপন করতে হবে। যদি সেই প্রেমের সম্বন্ধ স্থাপিত না হয়, তাহলে কিসের ভজনা, কিসের আরাধনা? কারণ আমরা তাকে একটা বস্তু দিতে পারি। আমরা যে ভগবানকে নিবেদন করব, সবই তো তার, তাই না? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তার। সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আমি আছি, আমিও তার। তাহলে এই যে এখানে যে গাছের ফল বলুন, নৈবেদ্য তৈরি করে যে নৈবেদ্য দেবো সেটা বলুন, তাকে যে অলঙ্কার দিতে হবে সেই অলঙ্কার বলুন, বস্ত্র বলুন, সবকিছু তো তারই। গঙ্গা জলে গঙ্গা পুজো, তাহলে আমি আর কি দিলাম? সব যদি তার থেকে নিয়ে তাকে দেই, তাহলে আমার দেওয়াটা কোথায়? যে আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে সেই প্রেম, আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে সেই ভক্তি, নির্মল ভক্তি। সেই জন্য আগে ভালোবাসা, আগে প্রেম, তারপরে ভজনা, তারপরে আরাধনা। পরীক্ষিত মহারাজ সেই কথাই বললেন, বলিব যার আরাধনা করবো তাকে তো ভালোবাসতে হবে, আর ভালোবাসতে হলে তাকে জানতে হবে। যাকে জানি না, শুনি না, যাকে বুঝি না, যার বিষয়ে কিছুই জানা নেই, অনুভব নেই, তাকে ভালোবাসবো কি করে? তাই না? পথ চলতে একজন মানুষকে দেখে আমার ভালো লাগতে পারে, ভালোবাসতে পারে। সে যদি দেখতে সুন্দর হয়, বাহ বেশ সুন্দর দেখতে, তো আমার মনে এইটুকু আসতে পারে যে বাহ সুন্দর দেখতে মানুষটা, কিন্তু হৃদয় থেকে তাকে ভালোবাসাটা কিন্তু ওই প্রথম দেখাতে হবে না, শুধু দেখলে হবে না। তার নিকটবর্তী হতে হবে, তার সাথে পরিচয় হতে হবে, তারপর ওই অন্তরঙ্গ ভাবের আদান প্রদান হবে, এরপরে ভালোবাসা। তার আগে ভালোবাসা কখনোই জাগবে না। তো পরীক্ষিত মহারাজ বলেন যে বলিব
যাকে ভালোবাসবো তাকে তো আগে জানতে হবে। সুতরাং সেই কৃষ্ণের কথা বলুন। সুখদেব গোস্বামী চরণ সেই কৃষ্ণের কথা বলতে আরম্ভ করেছে। প্রথম অসমর্থ ঐশ্বর্যের কথা বললেন, বলে এবার কৃষ্ণের মাধুর্যের কথা বলতে আরম্ভ করেছেন। যে কৃষ্ণের কথা তুমি এতক্ষণ শ্রবণ করলে, যদ ভয়াদ বাতি বাত সূর্য স্তবতি যদ ভয়াদ বর্ষ ইন্দ্র বাহুগ্নি মৃত্যুর ধাবতি যদ ভয়াদ, যার কথা এতক্ষণ বললাম তার সেই তত্ত্বের কথা তো শুনলে, যার ভয়তে পবন প্রবাহিত হয়, যার ভয়তে সূর্য তাপ প্রদান করেন জগতে, যার ভয়ে ভীত হয়ে ইন্দ্র বর্ষণ করেন, অগ্নি দহন করেন, এমনকি মৃত্যু পর্যন্ত পলায়ন করেন, সেই অসমর্থ কর্তুম মকর্তুম মন্যফালকর্তুম সামর্থ্যের অধিকার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর সেই কৃষ্ণের এতক্ষণ ঐশ্বর্যের কথা জানে। এখন ওই যে তুমি যে প্রথমে বলেছিলে যে ভালো না বাসলে একজনের ভজনা করা যায় না, আরাধনা করা যায় না, সঠিক জনের জন্য এই কথাটা বলেছে জানো। তিনি অসমর্থ ঐশ্বর্যের অধিকার, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং প্রতিপালক। আবার কি জানো, তিনি প্রেমিক, তিনি রসিক, ভক্তের প্রেমের কাঙাল তিনি। হৃদয়ের সেই প্রেমমধু আস্বাদন করতে এমনকি নিজেকে পর্যন্ত ভুলে যেতে পারে, তার ঐশ্বর্যকে ভুলে যেতে পারেন, তার ওই অসমর্থ সামর্থ্যকে ভুলে যেতে পারেন। আর ভুলে গিয়ে কি হয়ে যান জানো, একেবারে সাধারণ বালকের, যার ভ্রকুটিতে প্রলয় হয়ে যায় তাকে যুদ্ধ করতে হয় না, যার এক ভ্রকুটিতে প্রলয় হয়ে যায় সেই ভগবান এই মাধুর্যের আস্বাদন করতে এসে কেমন হয়েছেন জানো। অথ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীরামানম পরাজিত। সামান্য গোয়াল বালক, গোপ বালক, তার সখা শ্রীরামের সাথে মল্লযুদ্ধে পরাজিত হচ্ছেন, হেরে যাচ্ছেন। শ্রীরাম তার বক্ষে বসে বলছে যে পরাজয় স্বীকার করো, বলো হেরে গেছি। আর কৃষ্ণ আনন্দ সহকারে বলছেন যে হ্যাঁ শ্রীরাম, আমি হেরে গিয়েছি, তুমি ঠিক বলেছ। তাহলে বলো, স্বীকার করো যে এই যে এতগুলো অসুর তুমি হত্যা করেছো, সংহার করেছো, সে তুমি নও, আমাদের ইষ্টদেব তোমাকে আশ্রয় করে করেছেন। হ্যাঁ তুমি ঠিক বলছো, যে আমি তোমার সাথেই মল্লযুদ্ধে লড়াই করে পারি না, সে আমি অত বড় বড় অসুরদের মারতে পারি না। ঠিক বলেছো, আমাদের ইষ্টদেব আমাকে আশ্রয় করে এসব করা। তাহলে বুঝতে পারছো কেমন প্রেমের কাঙাল হলে, কেমন রসিক হলে একজন নিজের ঐশ্বর্যকে এমন ভাবে ভুলে যেতে পারেন। সকলে নিজের ঐশ্বর্যকে বলতে পারে না। কেউ যদি কোনো বিষয়ে শ্রেষ্ঠ হয়, সে সেইটাকে দেখানোর জন্য ব্যাকুল হয়ে যায়।
কেউ যদি প্রচন্ড বলশালী হয়, সে সকলের উপর প্রভুত্ব করার চেষ্টা করে। সে যে শক্তিশালী সেটা প্রমাণ করে সকলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কেউ যদি অনেক বুদ্ধিমান পণ্ডিত হন, তিনি তার পাণ্ডিত্য দিয়ে সকলকে পরাজিত করেন, প্রতিষ্ঠা করেন। তার মতো পণ্ডিত কেউ নেই। কিন্তু ভগবান, শুধু ভগবান নন, স্বয়ং ভগবান, যার ভগবত্তায় অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। তিনি যেমন তেমন নন, স্বয়ং ভগবান। সমস্ত ভগবান যার কৃপা বলে বলিয়ান হয়ে ভগবান হয়েছে, সেই তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এমন অসমর্থ ঐশ্বর্যের অধিকারী হয়েও মাধুর্যের কাছে তিনি পরাজিত হয়ে যান। মাধুর্য যেন তার সেই সামর্থ্যকে, তার সেই ঐশ্বর্যকে সম্পূর্ণ আবৃত করে দেয়, ঢেকে দেয়। তখন তিনি নিজেকেও ভুলে যান। মহারাজ, তোমার যেমন শুনতে আশ্চর্য লাগছে না, জানো এই সত্য, এই চতুর্দশ ভুবনের শীর্ষে যিনি বসে আছেন, তারও এমন আশ্চর্য মনে হয়েছে। তুমি ভগবানের ঐশ্বর্যের কথা এত শুনতে শুনতে এখন ভগবানের মাধুর্যের কথা শুনে তোমার মনে অনেক সংশয় জাগছে। আরে, ভগবান এমন কি করে হতে পারে? সাধারণ বালক হয়ে যান কি করে ভগবান? যেমন তুমি ওই মা যশোদার কাছে ভগবানের লীলার কথা শ্রবণ করে প্রশ্ন করেছিলে, নন্দ কিম করদ ব্রহ্মণ শ্রেয় এব মহোদয় যশোদা বা মহাভাগা পপুজস্তনম হরি। আচ্ছা, এই নন্দ বাবা মা যশোদা কি এমন করেছিলেন, কি এমন সাধনা করেছিলেন যে ভগবান তাদের কাছে এমন সাধারণ শিশু হয়ে গিয়েছে? ঠিক এমন প্রশ্ন, এমন সংশয় তোমার মনে তো এমন জেগেছে যে এরা কি করেছে? আর এই চতুর্দশ ভুবনের শীর্ষে যিনি বসে আছেন, ব্রহ্মদেব, ব্রহ্মা, তার মনে প্রশ্ন জেগেছিল এই বৃন্দাবনের লীলা দর্শন করে। তার মনে প্রশ্ন জেগেছিল, আরে এ সত্যি আমার প্রভু তো, নাকি অন্য কাউকে সকলে আমার প্রভু বলে মনে করছে? কারণ জানো, বিচিত্র এক লীলা দর্শন করেছে। ভগবান সখাদের নিয়ে প্রতিদিন গোচারণে যান। গোচারণ তো নয়, গোবৎস চাল, বাছুর গুলোকে নিয়ে যান। তা একদিন ভগবান কৃষ্ণ সখাদের নিয়ে পরিকল্পনা করেছেন যে সখা, রোজ তো আমরা বনে আসি, আগামী আমরা বন ভোজন। এখন কৃষ্ণ এমন কথা বলেছেন, আগামী দিন বন ভোজন করবো, সকালে খুব আনন্দ। শোন, ঘর থেকে বেশি বেশি করে খাবার নিয়ে আসবে। সকালে সকলে খাবার নিয়ে এসছেন। সকালে সকলে খাবার নিয়ে এসেছেন। যেদিন এমন বনভোজন লীলার পরিকল্পনা করেছেন শ্রীকৃষ্ণ, সেদিনই ওই ব্রহ্মার মনে হয়েছে যে আচ্ছা, প্রভু তো জগতে আবির্ভূত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। দেবতাদের কাছে শুনেছি বড় সুন্দর, অপূর্ব, মধুর লীলা করছেন।
কিন্তু আমার তো এখনো দর্শন হয়নি ভগবানের সেই অপূর্ব লীলা। যাই, আজকে দর্শন করি। সেদিনই ব্রহ্মদেব তাঁর সেই হংসবাহনে বৃন্দাবনের আকাশে অবস্থান করে কৃষ্ণলীলা দর্শনের অভিলাষে এসেছেন। ব্রহ্মদেব আসছেন, অন্যান্য দেবতারাও ভগবানের লীলা দর্শন করতে তারা তো উন্মুখ হয়ে থাকেন, তারাও সকলে বৃন্দাবনের আকাশে অবস্থান করছেন অদৃশ্য। আর সেদিনের লীলা কি? ওই বনভোজন। সকলকে নিয়ে ভগবান বসেছেন, কৃষ্ণ বসেছেন। কেমন ভাবে? কৃষ্ণ মাঝখানে বসেছেন আর সমস্ত সখারা ঘিরে ঘিরে কৃষ্ণস্য বিশ্ব পুররাজ মন্ডলী রপ্যা নমা ফুল্ল দৃশ্য প্রজাপতা। পুররাজ মন্ডলী, কৃষ্ণের তো অনেক সখা ছিলেন, তারা গোল গোল করে ঘিরে ঘিরে বসেছেন। প্রথমে সব থেকে কম উচ্চতার যারা, তারা বসেছেন। তারপরের সারিতে তার থেকে আরেকটু উচ্চতার যারা, তারা বসেছেন। তারপরের সারিতে আরেকটু উচ্চ যারা, তারা বসেছেন। এমন ভাবে পুররাজ মন্ডলী। ব্রহ্মদেব চিন্তা করছেন, জানে আমার প্রভু এমন ভাবে তো ভোজন করেন না, উন্মুক্ত স্থানে আসনহীন, আসন নেই কোনো, আসন ছাড়া ভোজন করতে, এটা শাস্ত্রের বিধি। যখনই ভোজন করবেন আসনে বসে, মাটিতে বসে ভোজন করতে, আসনে বসে ভোজন করতে। কিন্তু এখানে কৃষ্ণ বসেছেন কোথায়? না ভূমিতে। কোনো আসন নেই, নির্দিষ্ট কোনো পাত্র নেই, ভোজ্য পাত্র যে আমরা থালায় ভোজন করি না। কৃষ্ণ কি করেছেন? না একটা বনপাতা, ওই বনের যে নানা প্রকার গাছগাছালি আছে তারই একটা বড় পাতা দিয়ে দোনা মতো বানিয়েছে। আর সেই দোনার মধ্যে কি আছে? দধি মিশ্রিত অন্ন, যেটাকে আমরা দই ভাবি, দই দিয়ে মাখা। আর আঙুরের ফাঁকে ফাঁকে ভিন্ন ভিন্ন স্বাদের আচার, ভিন্ন ভিন্ন স্বাদের আচার, ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন স্বাদ। তা কৃষ্ণ বসেছেন, ব্রহ্মা এখন চিন্তা করছেন, জানেন ভগবান এইভাবে ভোজন করবেন নাকি সকলের সামনে? বৈকুণ্ঠে দেখেছি ভগবান যখন ভোজন করেন, লক্ষ্মী দেবী ভগবানের ভোগ নিবেদন করে লক্ষ্মী দেবী পর্যন্ত বাইরে চলে আসেন। ভগবান নিভৃতে ভোজন করেন। ভগবান যদি আদেশ করেন তখন লক্ষ্মী দেবী তার সম্মুখে বসে তাকে বিজন করেন, তাকে হাওয়া করেন। অর্থাৎ এই যে আমরা মন্দিরে ভোগ দিই, কি করি? ভোগ নিবেদন করে আমরা বাইরে চলে আসি, দরজা বন্ধ করে দিই, তাই না? তাই করি তো। এটাই শাস্ত্রের নিয়ম। এই লীলার কথা শুনে আপনারা আবার ওই কাজ আরম্ভ করে দিন না, এটা তাদের স্বভাব। শাস্ত্রের বিধি মেনেই আপনারা ভোগ নিবেদন করবেন। ওই নিবেদন করে বাইরে আসতে হবে, দরজা বন্ধ করে দিতে হবে, ভগবানের ভোগ এই ভোজন লীলা স্মরণ করতে করতে নাম করতে হবে, মন্ত্র স্মরণ করতে হবে। তারপর করতালি দিয়ে মন্দিরে আবার প্রবেশ। তা ব্রহ্মা এই বিষয়টা দেখেই অভ্যস্ত, ঐশ্বর্যের রাজ্যের। তো এখন দেখছেন ভগবান
বসেছেন। ও, এটা বোধহয় লীলার জন্য ভগবান সকলের সামনে বসেছেন। কিন্তু মনে হয় না এই যে যারা বসেছে চারপাশে প্রভু, তারা মনে হয় না ভগবানের ভোজন দর্শন করবেন। হয়তো ভগবান যখন ভোজন করবেন তখন এরা পিছন ফিরে বসবে, অথবা চোখ বন্ধ করে দেখছেন যে না, ভগবান বলেন যে এই সকলের ভোজ জোগাড় কর, কে কি এনেছিস ঘর থেকে দেখি এবার। সকলেই নিজ নিজ ভোজ জোগাড় করেছে। কেউ গাছের পাতার মধ্যে তাদের খাবারগুলো রেখেছে, কেউ একটা শিলাখণ্ডের মধ্যে পাথরের উপর রেখেছে। বিবিধ ব্যবস্থা। কৃষ্ণ সকলের ভোজ্য দর্শন করছে। আরে তোরা তো দারুণ দারুণ সব ভোজ্য নিয়ে এসেছিস ঘর থেকে। হ্যাঁ কৃষ্ণ, মা এগুলো খুব সুন্দর করেন, বেশি করে এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, একটু বেশি এনেছি। দিবি কিন্তু আমাকে? হ্যাঁ হ্যাঁ দেব। ব্রহ্মা উপর থেকে দেখছেন আর আশ্চর্য হচ্ছেন, জানি সকলে আবার নিজের নিজের খাবার বার করেছে। এরাও কি ভগবানের সঙ্গে খাবে নাকি? কারণ নিয়ম ভগবান আগে নেবেন, এরপর ভগবত প্রসাদ নিয়ে সাধারণ জন তারা ভোজন করবে। তাই তো আমরা দেখি, তাই না? ভোগের আগে আমরা পাই না, ভগবানের প্রসাদ পেয়ে। কিন্তু ব্রহ্মা দেখছেন যে না, এরা পিছন ফিরেও বসছে না, ভগবানের দিকে মুখ করে বসে আছে, অজ্ঞানও না, কৃষ্ণের দিকে মুখ করে বসে আছে, চোখও বুঝছে না, পূর্ণদৃশ্য বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই বড় বড় চোখ করে তাকানোর কারণ আছে, কারণ এই সকলে যখন বসেছে সকাল, তখন সকলের অজান্তে কৃষ্ণ এক অদ্ভুত ঐশ্বর্যের প্রকাশ করেছেন। তার সেই ঐশ্বর্যের প্রকাশ আছে, সেখানে আরো বিশেষ ভাবে করলেন। সর্বত পানি পাওয়া দরকার, সর্বত শিশুর। এখন আমি যদি এইভাবে বসে থাকি, তাহলে আপনার দিকে মুখ আছে, সোজাসুজি যারা আছে তাদের দিকে আমার মুখ, যারা পাশে আছে, তাই না, তারা আমার পাশের দিকে মুখ, এই পাশে যারা আছে তারা এই পাশ থেকে দেখছেন আমাকে। কিন্তু আমার মুখ কোথায় আছে না, সোজা যেদিকে আমি তাকিয়ে আছি। কৃষ্ণেরও তো তাই হয়েছে। কৃষ্ণ যখন মাঝখানে বসেছেন, কিছু সকার দিকে মুখ আছে, কিছু সকা ডান দিকে আছে, কিছু সকা বাঁ দিকে আছে, কিছু সকা পিছনে আছে। তা যাদের দিকে মুখ করে আছে তারা তো খুব আনন্দ যে কৃষ্ণ আমাদের দিকে মুখ করে বসেছে, সুতরাং আমাদের বেশি ভালোবাসে, আমাদের কৃষ্ণ বেশি ভালোবাসে। যারা ডাইনে বায়ে আছে তাদের তো দুঃখ হওয়া স্বাভাবিক, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, তাদের মনে দুঃখ নেই, তারাও বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছেন না, কৃষ্ণ ওই যে ঐশ্বর্যের প্রকাশ করেছেন, এই ঐশ্বর্যের প্রকাশে সকলে কি দেখছেন না, সকলে দেখছেন কৃষ্ণ তার সম্মুখে বসে আছেন, তার দিকেই চেয়ে আছেন। সকলেই দেখছেন যে কৃষ্ণ আমার সম্মুখে বসে আছে, আমার দিকে চেয়ে চেয়ে আছে। এগুলো সকলের মনে খুব আনন্দ, পূর্ণোদ্দেশ্য, উচ্ছ্বসিত ভাবে কৃষ্ণের দিকে সকলে চেয়ে আছে। ব্রহ্মার আস্তে আস্তে মাথা ঘুরতে আরম্ভ করেছে, যেটা কি করে সম্ভব। স্বয়ং ভগবান, যিনি মর্যাদা পুরুষোত্তম, পরম গাম্ভীর্যশালী, যিনি
তিনি এমন উন্মুক্ত স্থানে ভোজন করছেন, আসনবিহীন ভাবে, তাও আবার স্থির পাত্র নয়, হাতের মধ্যে নেই, স্থির পাত্র নয়। আমরা সম্মুখে পাত্র রেখে যদি ভোজন করি সেটা স্থির পাত্র ভোজন, তাই না? কিন্তু হাতে নিয়ে যদি ভোজন করি, আমি ওই হাতে নিয়ে ভোজন করতে করতে হাঁটতেও পারি, বসতেও পারি, ঘুরতেও পারি, ঘুরে ঘুরেও খেতে পারি, তাই না? কিন্তু শাস্ত্র বলছেন যে এটা করা যায় না। শাস্ত্র বলছেন কি না, এটা করা যায় না। বিজ্ঞানও তাই বলছে, ঘুরে ঘুরে ভোজন করতে নেই, তাহলে হজম হয় না, পাচন ক্রিয়াটা ঠিক ভাবে হয় না। এই জন্য স্থির ভাবে বসে, পাত্রকে স্থির ভাবে রেখে তারপর ভোজন করতে হয়। যে আমাদের শাস্ত্রের যে উপদেশগুলো এমনি এমনি নয়, একদম বিজ্ঞানকে অনুসরণ করে। শাস্ত্রের ওই ভোজনের সময় শাস্ত্রের নির্দেশ মৌন থাকা কর্তব্য। কথা বলতে বলতে যদি আপনি ভোজন করেন, গল্প করতে করতে ভোজন করেন, কি ভোজন করছেন সেদিকে আপনার দৃষ্টি থাকবে না। ভোজনের প্রতি অভিনিবেশ থাকতে হবে, ভোজ্যের প্রতি। কি ভোজন করছেন সেটা জেনে করতে হবে, অনুরাগের সাথে করতে হবে, নাহলে হজম হবে না। যে খাবারটা দেখে ভালো লাগছে না, জোর করে খাচ্ছেন, দেখবেন যে অ্যাসিড হয়ে যাবে। এই জন্য খাবারকে অনুভব করে করে ভোজন করতে হয়, এটা আমাদের শাস্ত্রের নির্দেশ। মৌন থেকে ভোজন করা, যদি আমিও করি না, তবে উপনয়নের পরে 1 বৎসর কাল সেটা পালন করেছে। মৌন, খাবারের সময়, ভোজ্য গ্রহণের সময় মৌন। তা ব্রহ্মদেব দেখছেন যে শাস্ত্রের কোনো বিধি এখানে প্রতিপালিত হচ্ছে না, ভগবান এইভাবে কি করে ভোজন করতে পারেন? মাথা ঘুরতে আরম্ভ করেছে। এরপরে আরো আশ্চর্য হয়ে গেলেন, আরো 4টে মাথা পন করে ঘুরতে আরম্ভ করলো আরেক দৃশ্য। হঠাৎ করে এক সখা বললেন যে, কৃষ্ণ দেখ, এবার এই লাড্ডুটা মা খুব সুন্দর বানিয়েছে। তাই নাকি? দে আমাকে একটু। লাড্ডুটা কেমন না, অর্ধেকটা খেয়েছে সখা, একটুখানি কামড়ে খেয়েছে, আর কৃষ্ণ যে বলেছে যে দে আমাকে একটু, ওই আধ খাওয়া লাড্ডুটাই কৃষ্ণ মুখে তুলে দিয়েছে। পরে গিয়ে এরা হ্যাঁ ভগবানকে উচ্ছিষ্ট ভোজন করাচ্ছে, কিন্তু নরকেও এদের স্থান হবে না, নরকেও এদের স্থান হবে না। পাপ করলে নরকে যায়, এ তো অপরাধ করছে, সুতরাং নরকেও এদের স্থান নেই। কিন্তু ব্রহ্মা দেখছেন যে ভগবান আনন্দের সঙ্গে খাচ্ছে, শুধু তাই নয়, তার থেকে খাচ্ছে, নিজের থেকে তাকে খাইয়ে দিচ্ছে, সকলেই যার যার ভোজ্য একে খাইয়ে দিচ্ছে, ও ওকে খাইয়ে দিচ্ছে, ও তাকে খাইয়ে দিচ্ছে। একেবারে উচ্ছিষ্টের কোনো বিচার আর নেই সেখানে। ভগবত প্রসাদ, প্রত্যক্ষ প্রসাদ যদি হয়, সেখানে উচ্ছিষ্টের বিচার হয় না। পুরীতে, পুরীধামে জগন্নাথের যে মহাপ্রসাদ, এই মহাপ্রসাদের কোনো স্পর্শ দোষ নেই, উচ্ছিষ্ট দোষ নেই, জানেন এটা? একই পাত্র থেকে আমরা সকলে মিলে ভোজন করতে পারি,
একই পাত্র থেকে আমরা এই কদিন আগেই আমরা গেছিলাম, এই 1 সপ্তাহ আগে আমি পুরীতে ছিলাম। আমার সঙ্গে আমার মুম্বাইয়ের এক শিষ্য ছিল, আমার ইউক্রেনের এক শিষ্যা ছিল, এক বিদেশি, আমার ঘরণী ছিল। ওই এক জায়গায় আমরা মাখলাম, একই পাত্রের মধ্যে মাখলাম, 4 জন 4 দিক থেকে খেতে আরম্ভ করলাম। পাত্র একটাই, ওই পাতার মধ্যে একসঙ্গে মাখলাম, 4 জন 4 দিক থেকে খেতে আরম্ভ করলাম। এই ওকে খাইয়ে দিলাম, ও ওকে খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিল। এটা অন্য কোথাও হয় না, একমাত্র পুরী ধামের জগন্নাথের প্রসাদে যেটা হয়, মহাপ্রসাদে এটা হয়, যেখানে কোনো স্পর্শদোষ এবং উচ্ছিষ্টের বিচার হয় না। কেন না, ভগবানের 4টি স্থান এখানে নির্দিষ্ট আছে। ভগবান বিশ্রাম করেন বদরকাশ, লীলা করেন বৃন্দাবন, আর ভোজন করেন পুরী ধামে। প্রত্যক্ষ ভগবানের প্রত্যক্ষ ভোজন ওখানে হয়, যে কারণে সেখানে অনেক চমৎকার আছে। ভগবানের যে ভোগ রন্ধন হয় সেখানে অনেক চমৎকারই ঘটনা ঘটে, যারা গেছেন তারা দেখবেন। হাড়ির উপর হাড়ি বসিয়ে দিয়ে রান্না হয়ে যায়, বাড়িতে আপনি করতে পারবেন না, মাটির হাড়িতে। উনুনের উপর সারি 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 হাড়ি, ওই চাল জল একসঙ্গে সব দিয়ে দিল, দিয়ে সারি 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 হাড়ি। আর মজার কথা কি জানেন, এরকম ধরুন 6টা 7টা সারি হয়ে যায়। সব থেকে আগে অন্নটা হয় কোথায়? সব থেকে মাথায় যেটা আছে। সাধারণভাবে নিয়ম তো যেটা আগুনের সব থেকে কাছে আছে তারই হওয়ার কথা, তাই না? না, সব থেকে উপরে যে আছে সে আগে হয়। তরকারি ডাল রান্না এগুলো আলাদা আলাদা, ওই হাড়ির মধ্যে সবজি মশলা নারকেল সব একসঙ্গে দিয়ে বসে দিল, হয়ে গেল। একমাত্র পুরী ধামে জগন্নাথের ওখানেই সম্ভব, আপনি বাড়িতে করলে পারবেন। আর আরো বড় অদ্ভুত কি চমৎকার, এই আনন্দ বাজারে 10,000 লোক হোক, তার প্রসাদ কম হবে না। আবার একই দিনে 1 লক্ষ লোক হলো, প্রসাদের কোনো শর্টেজ নেই, সকলেই প্রসাদ। এটা ভগবানের প্রত্যক্ষ প্রসাদেই এই চমৎকারই সম্ভব, অন্য কোথাও সম্ভব নয়। গৃহে আপনি চেষ্টা করলেও ওইভাবে রান্না করতে পারবেন না, ওই স্বাদও আনতে পারবেন না। ওইখানে যে যে মশলা দিয়েছে সেই মশলা যে যেভাবে করেছে সেইভাবে করুন, সেই স্বাদও আসবে না, সেই জিনিসটাও হবে না। অদ্ভুত বিষয়। ভগবানের প্রসাদ, প্রত্যক্ষ প্রসাদ, সেটা স্পর্শদোষ বা উচ্ছিষ্ট হয় না। কিন্তু ব্রহ্মার এই ধারণা তো নেই। বলে জানেন, ভগবানের মুখ থেকে এরা খাচ্ছে, আবার এদের খাবারটাই ভগবানকে খাইয়ে দিচ্ছে, এটা কি করে? উচ্ছিষ্টের কোনো বিচার নেই। এবার নিশ্চিন্ত হয়ে গিয়েছেন, নিশ্চিত হয়ে গিয়েছেন ব্রহ্মা, কিন্তু তাহলে আমার প্রভু নয়, এ আমার প্রভু নয়, হতেই পারে না। শাস্ত্রের এমন বিরুদ্ধ আচরণ স্বয়ং ভগবান করবেন, এ হতেই পারে না। যিনি শাস্ত্রের উপদেশ করছেন, যার প্রতিটা বাণী হচ্ছে শাস্ত্র, আর সেই তিনি স্বয়ং শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করবেন? না না, সম্ভব না, আমি বিশ্বাস করি না। পরীক্ষা নিতে হবে।
পরীক্ষা নিতে হবে। এখন ভগবান ব্রহ্মার মনে জেগেছে পরীক্ষা নেবেন, ব্রহ্মাকে একটু সুযোগ করে দেওয়ার যেন ইচ্ছা হয়েছে। কৃষ্ণ হঠাৎ করে বললেন, আরে সখা, আমাদের গোবৎসগুলো কোথায়? ওদের যে ছেড়ে দিলাম, ওদের কাউকে দেখছি না তো, শব্দও শুনতে পাচ্ছি না, তাদের গলার যে ঘন্টার শব্দ সেটাও পাচ্ছি না। সখরা বললেন যে, কৃষ্ণ তুই একটু অপেক্ষা কর, আমরা দেখে আসি। কৃষ্ণ বললেন, না না, তোরা এত সুন্দর ভাবে বসে আছিস, জানিস উপর থেকে যারা দেখছে, ভগবান জানেন কারা দেখছে, উপর থেকে যদি কেউ দেখে তারা মনে করবে যে এই সরোবর তীরে একটা কোমল প্রস্ফুটিত হয়েছে, পদ্ম ফুটেছে, এই শোভাটা থাকুক, আমি দেখে আসছি, তোরা বস এখানে, আমি দেখে আসছি, তোরা ভোজন করতে থাক। না না কৃষ্ণ, তোমাকে ছাড়া ভোজন করবো। বেশ ঠিক আছে, তোরা অপেক্ষা কর, আমি একটু দেখে আসি। এদিকে গোবৎসগুলো যখন দৃষ্টির অন্তরালে গিয়েছে, ব্রহ্মা এই কৃষ্ণকে পরীক্ষা করার জন্য কি করলেন, এই বাছরগুলোকে চুরি করলেন। বাছরগুলোকে চুরি করে নিশ্চিন্ত হলেন, বললেন না, শুধু এদের চুরি করলে তো হবে না, আরেকটু শিক্ষা দিতে হবে। কারণ সকলকে জানাতে হবে, এ সকলে ভাবছে, অন্যান্য দেবতারা ভাবছে এই বোধ হয় বৈকুণ্ঠপতি, এই বোধ হয় আমার প্রভু, কিন্তু সকলকে এটা বোঝাতে হবে যে সে নয়, এ সাধারণ এক শিশু। কৃষ্ণ যে ওই গোবৎসগুলিকে খুঁজতে গিয়েছেন, অন্বেষণ করতে গিয়েছেন, ব্রহ্মা করলেন কি, এবার এই সখাদের চুরি করলেন। এদের সকলকে চুরি করে, ওই গোবৎসগুলো বাছরগুলোকে এই সখাদের চুরি করে যোগ নিদ্রায় আচ্ছন্ন করে রেখে দিয়েছে, যে তারা কিছু যেন জানতে না পারে। এখন কৃষ্ণ গিয়ে ওই বাছরগুলোকে খুঁজছেন, গোবৎসগুলোকে খুঁজছেন, সকলের নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু কেউ তো নেই। থাকবে কোথায়? ব্রহ্মা তো চুরি করেছে না, কোনো তো একটা অঘটন হয়েছে, যাই সখাদের গিয়ে বল। এদিকে এসে দিচ্ছেন যে সখারা কেউ নেই। আরে সখারা কেউ নেই, আমি কি ভুল দিকে চলে এলাম নাকি? আমি কি অন্যদিকে চলে এলাম? সখারা তো সব একসাথেই বসেছিল, একজনও নেই, মনে হয় অন্যদিকে চলে এসেছে। যেতে গিয়ে দেখলেন না, এই যে সখা বসেছিল সেই চিহ্নগুলো তো আছে, বালির মধ্যে বসলে একটা চিহ্ন তৈরি হয় না? নরম বালির মধ্যে বসলে চিহ্ন তৈরি হয় না? বসার চিহ্ন বোঝা যায় না? কৃষ্ণ দেখলেন যে সখাদের সে বসার চিহ্ন রয়েছে, আরে তো বসার চিহ্ন রয়েছে। চিন্তা করছে, জানে কি হলো, এখন সখারা নেই, গোবৎসরা নেই, কৃষ্ণ একা। ঐশ্বর্য, কৃষ্ণ ঐশ্বর্য দেখেছে যে আরে এই তো সুযোগ, প্রভুর সেবা করার একটু সুযোগ, সম্মুখে এসে দাঁড়িয়েছে। ভগবত ঐশ্বর্য, প্রভু বুঝতে পারো না কি হয়েছে? বলে না তো, প্রভু তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে। আমার পরীক্ষা? আমার পরীক্ষা? যে হ্যাঁ, তোমাকেও পরীক্ষা দিতে হবে। কে পরীক্ষা নিচ্ছে আমার?
একাধারে তোমার পুত্র, আবার একাধারে শিষ্য, সত্যলোকাধিপতি ব্রহ্মা, তাই না? হ্যাঁ প্রভু, তার মনে তোমার এই বৃন্দাবনের লীলা দর্শন করে তার মনে সংশয় উৎপন্ন হয়েছে যে তুমি সত্যি বৈকুণ্ঠপতি কিনা, তুমি সত্যিই তার প্রভু কিনা, তুমি সত্যই স্বয়ং ভগবান কিনা, নাকি ভগবানের কৃপাপুষ্ট কোনো এক সাধারণ বালক তুমি। পরীক্ষা সে অন্যভাবেও তো নিতে পারত। আমি আমার এই বাছুরগুলোকে ছেড়ে থাকতে পারি না, আমার এই সখাদের ছাড়া আমার দিন চলে না, এদের চুরি করে আমার পরীক্ষা, কাজটা ব্রহ্মা ঠিক করে না। কিন্তু মনে মনে ভগবানের আরেকটা পরিকল্পনা, কারণ ব্রহ্মা সে গর্ভস্থতা করেছেন যখন বসুদেব গৃহে দেবকী গর্ভে ভগবান আবির্ভূত হলেন, যখন গর্ভে এসেছেন ব্রহ্মা দেবতাদের নিয়ে সেই কংস কারাগৃহে গিয়ে গর্ভস্তুতি করেছিলেন। সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যম, এই সমস্ত কিছু বলে গর্ভস্তুতি করেছিলেন বসুদেব নন্দন দেবকী নন্দন। কিন্তু ভগবানের প্রিয় পরিচয় তো এটা নয়। ভগবান ভালোবাসেন কোন পরিচয়কে? বসুদেব নন্দন পরিচয়কে, দেবকী নন্দন পরিচয়কে না। ভগবান নিজের পরিচয় ভালোবাসেন নন্দ নন্দন যশোদানন্দন। কিন্তু সকলে জানে এরা আমাকে পালন করেছে, কিন্তু সত্যিটা তো তা নয়। এটা সকলকে জানাবো কি করে? আমি বললে তো মানুষ বিশ্বাস করবে। এই ব্রহ্মা গর্ভস্তুতি করে আসছে, এই ব্রহ্মার কথাতেই সকলে জেনেছে আমি বসুদেব নন্দন। এই ব্রহ্মাকে দিয়েই বলাতে হবে যে আমি নন্দ নন্দন, এই ব্রহ্মাকে দিয়েই বলাতে হবে আমি যশোদানন্দন। পরিকল্পনা করে নিলেন, বললেন যে বেশ ব্রহ্মা, তুমি তোমার কাজ বুঝে নিও, আমি আমার কাজ বুঝে নিও। পরীক্ষা নিতে তো বেশ পরীক্ষা দেবে। এখন ব্রহ্মা তো পরমানন্দ, এতগুলো সখাকে হারিয়ে এখন এই বালক কি করে সকলকে উত্তর দেবে? সেই সখাদের মাতা পিতাকে কি উত্তর দেবে? এতগুলো বাছুরকে হারিয়ে সে ঘরে গিয়ে কি উত্তর দেবে? এসব সামলাবে কি করে? ব্রহ্মার মনে বড় আনন্দ যে এই বালককে শিক্ষা দেওয়া হয়েছে। আবার সত্যলোকে ফিরে গিয়েছে ব্রহ্মা, এদের যোগ নিদ্রায় এক স্থানে আচ্ছন্ন করে দিয়ে আবার সত্যলোকে ফিরে গিয়েছে। কিন্তু কৃষ্ণ একসাথে তার মনে অনেক ইচ্ছা জাগ্রত হয়েছে। আজ সকলের মনোবাসনা পূর্ণ করবেন। কার এক তো নিজের ইচ্ছা, ওই যে ব্রহ্মাকে দিয়ে তার পরিচয়কে জগতে প্রতিষ্ঠা করবেন যশোদানন্দন নন্দনন্দন বলে। আরো কিছু জনের ইচ্ছা পূরণের ভগবানের মনে বাসনা জেগেছে। কেমন না, এই যে সখাদের মাতা পিতারা, তারা আমাকে খুব ভালোবাসে, নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। নিজ সন্তানকেও এত ভালোবাসেন না আমাকে যতটা ভালোবাসে। আর নিজের সন্তানের প্রতি যে প্রীতি, সেটাও আমার কারণে। আমি তার সন্তানকে ভালোবাসি, তার পুত্রকে ভালোবাসি বলে সে তার নিজ পুত্রকে ভালোবাসে।
সে তার পুত্র বলে তাকে ভালোবাসে তা নয়, আমি তার পুত্রকে ভালোবাসি বলে ওই সখার মাতা পিতা তাকে ভালোবাসে। আর তাদের মনে মনে বড় আশা যে কৃষ্ণকে তো ভালোবাসি, নিজের ছেলের থেকেও, নিজ পুত্রের থেকেও অনেক বেশি ভালোবাসি। কিন্তু যদি কৃষ্ণ আমাদের পুত্র হয়ে আসতেন তাহলে কত ভালো হতো। এটা ওই সখাদের মাতা পিতারা ভাবছেন তা নয়। এই যে যারা অবলা জীব, বাছুরগুলি, এই বাছুরগুলির মাতা যারা, সেই গাভীরাও কিন্তু একই কথা ভাবে। কারণ কৃষ্ণ ওই প্রত্যক্ষ ভাব ওই গাভীদের একেবারে স্তনের মধ্যে মুখ দিয়ে দুগ্ধ পান করতে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে গাভীর স্তন থেকে প্রত্যক্ষ ভাবে সরাসরি দুগ্ধ পান করেন কৃষ্ণ। গাভীরা খুব আনন্দ পান, তখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন যাতে কৃষ্ণের দুগ্ধ পান করতে কোনো অসুবিধা না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। এমন কোনো চাঞ্চল্য প্রদর্শন করেন না যাতে কৃষ্ণ ভীত হয়ে সরে যান। তাদের মনেও আশা যে কৃষ্ণ আমাদের দুধেই তো লালিত পালিত, অর্থাৎ সন্তানের মতো। শিশু যেমন মাতৃস্তন পান করে বড় হয়, তা আমরাও তো আমাদের স্তন্যপান কৃষ্ণকে করিয়েছি, সুতরাং সেও তো আমাদের সন্তানের মতো। কিন্তু আমাদের ভুলে এসে যদি কৃষ্ণ আমার স্তন পান করতো তাহলে তাহলে আমার জীবন সার্থক হতো, তাহলে আমি বড় আনন্দ পেতাম। আজ কৃষ্ণ চিন্তা করেছেন যে যান, আমার একটা বিরাগের কাজ করেছো ঠিকই, এই বাছুরগুলোকে ছাড়া আমি থাকতে পারি না, এই সখাদের ছেড়ে আমি থাকতে পারি না, কিন্তু তুমি একটা সুযোগ করে দিয়েছো সকলের ওই মনোবাসনা পূর্ণ করার জন্য। আজ আমি সকলের সেই ইচ্ছাকে পূর্ণ করব। কি করলেন কৃষ্ণ? এক থেকে বহু হয়ে গেল। যত যত সখাকে ব্রহ্মা চুরি করেছেন প্রত্যেকের স্বরূপ ধারণ করলেন কৃষ্ণ। এমনকি তাদের বসন, ভূষণ, হাতের লাঠি সবকিছুর স্বরূপ ধারণ করলেন কৃষ্ণ। শুধু সখাদের স্বরূপ নয়, এবার গোবৎসদের স্বরূপও ধারণ করলেন। তাদের গলদেশের ক্ষুদ্র ঘণ্টি কৃষ্ণ সেই স্বরূপও ধারণ করলেন। এবার এক কৃষ্ণ বহু কৃষ্ণকে সাথে নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। মজার কথা কি জানেন? যেদিন এই লীলাটি হচ্ছে সেদিন বলদেব চন্দ্রের আবির্ভাব তিথি। এই কারণে গৃহ থেকে তাকে বনগমনে নিষেধ করা হতো। শোনো, তোমার জন্মতিথি ক্রিয়া হবে, পূজন হবে, সুতরাং তুমি আজকে গোচারণে যাবে না। বলদেব চন্দ্র সেদিন যাননি বনে। এই যে এত ঘটনা হলো, সখারা চুরি গেলেন, গোবৎসরা চুরি গেলেন, কৃষ্ণ সকলের স্বরূপ ধারণ করে গৃহে প্রত্যাবর্তন করলেন, বলদেব চন্দ্রের কিন্তু এটা অজ্ঞাত থাকতো, সম্পূর্ণ অজ্ঞাত থাকতো। কৃষ্ণ গৃহে ফিরে এলেন, সকলের খুব আনন্দ এবং আশ্চর্য। সখাদের সেই মাতা পিতারা তারা ভাবছেন, জানি রোজই তো আমার ছেলেটা ওই বন থেকে ফিরে আসে গৃহে, কিন্তু আজকে আমার ছেলেটাকে বুকে নিয়ে
যে আনন্দ হচ্ছে, যে অনুভব হচ্ছে, এমন অনুভব তো আগে কখনো হয়নি। ঠিক মনে হচ্ছে যেন কৃষ্ণকেই জড়িয়ে ধরে আছে, ছাড়তেই ইচ্ছা করছে না। আজকে লাভই বলে ভাবছে নিজ গোবৎসকে ফিরে পেয়ে, জানে রোজই তো আমার গোবৎসটি ফিরে আসে, আজকে কাছে পেয়ে যে আনন্দ হচ্ছে, আগে তো এমন হয়নি কখনো। কৃষ্ণ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। হে মহারাজ, সকলে আনন্দে ডুবে গিয়েছে, নিজ নিজ সন্তানকে কাছে পেয়ে আজকে যেন ছাড়তে ইচ্ছা করছে। এই করতে করতে দিন অতিবাহিত আরম্ভ হলো। রোজ সেই এক কৃষ্ণ বহু কৃষ্ণকে নিয়ে গোচারণে আসেন, আবার ফিরে যান। তখন বলদেব চন্দ্র থাকেন, কিন্তু বলদেব চন্দ্র কিছুই জানেন না। ব্রহ্মদেবের মনে আবার ইচ্ছা জেগেছে, জানো পরীক্ষিত, আচ্ছা ওই যে এতগুলো গোপবালককে হরণ করে নিয়ে এলাম, গোবৎসগুলিকে হরণ করে নিয়ে এলাম, আচ্ছা এদের হারিয়ে ব্রজের কি অবস্থা? একসাথে এতগুলো শিশুকে হারালো হঠাৎ করে ব্রজ, ব্রজের কি অবস্থা একটু দেখে আসি। এই চিন্তা করে ব্রহ্মদেব আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছে। মহারাজ, 1 বৎসর কাল অতিক্রান্ত হয়ে গিয়েছে। 1 বৎসর কাল অতিক্রান্ত হয়ে গিয়েছে, আবার সেই দিনটি উপস্থিত হয়েছে, সেই বলদেবের জন্মদিন। আজও বলদেব এই বনে আসেননি, বনে আসবেন না। ব্রহ্মদেব বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছেন, আর কৃষ্ণ সখাদের নিয়ে বনের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছেন। শ্রোতৃমণ্ডলী, ওই সত্যলোক থেকে বৃন্দাবন, আর কৃষ্ণের গৃহ থেকে বন, পথটা কম না, দূর আছে, তাই না? আসতে সময় লাগবে। আগামী সন্ধ্যা আমাদের এখানে সন্ধ্যা হবে, তবে আগামী দিন থেকে আমরা আগে, এত পরে নয়। 6টায় কীর্তন আরম্ভ হবে, ঠিক 7টা থেকে পাঠ আরম্ভ হবে। আপনারা আগে আগে চলে আসবেন, তা তখন আমাদের এখানে 7টা বাজবে, আর ওখানে প্রাতঃকাল হবে। কৃষ্ণ বনমাঝে গিয়ে উপস্থিত হবেন সকালে, ওখানে সকাল, এই কথাটা ভেবে আজকে গৃহে প্রত্যাবর্তন করবেন। কি হবে ব্রহ্মদেব এসে কি দেখবেন, কি অনুভব করবেন, আর কৃষ্ণ সখাদের নিয়ে গোচারণে গিয়ে আবার কি নতুন ঘটনা করবেন, আগামী সন্ধ্যায় আমরা সেই কথা আশ্বাস। এখন কি, এখন শ্রবণম কীর্তনম, এটা তো নববিধা ভক্তির পর্যায়। শ্রবণম কীর্তনম